আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের ফুলকপি দিয়ে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। আর আজকে রেসিপিটা পুরো নিরামিষভাবে আপনাদের তৈরি করে দেখাবো। এই রেসিপিটা খেতে এতটা মজার, খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা ফুলকপি দিয়ে তৈরি করা হয়েছে। আর একবার বানিয়ে গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি হয়। আর বানানো খুবই সহজ। যারা ফুলকপি খেতে পছন্দ করেন না তারা এইভাবে বানিয়ে খেতে পারেন। তো প্রথমে আমি ফুলকপি এখানে নিয়ে নিয়েছি। আর এই ফুলকপির আমি কিছুটা অংশ নিয়ে নেব, পুরো ফুলকপি কিন্তু নিব না। তো ফুলকপিটা কেটে নেওয়ার সময় কিন্তু একটু মোটা করে কেটে নিতে হবে। তো মোটা মোটা করে আমি এখানে 4 পিস মতো নিয়ে নিয়েছি, বাকিটা কিন্তু আমি রেখে দিয়েছি। অল্প করে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে বেশি করে বানিয়ে নিতে পারেন। এবার এই 4 টুকরো ফুলকপিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, তার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। আমি কিন্তু ফুলকপিটা এখানে সেদ্ধ করে নিচ্ছি না, হালকা করে একটু ভাপিয়ে নিচ্ছি। তো 2 মিনিট এভাবে একটু ফুটে গেলে কিন্তু হয়ে যাবে। তো ফুলকপিটা কিন্তু এবার আমাদের ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পানিটা থেকে ছেঁকে তুলে নেব। এবার এই ফুলকপিটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে রান্না করার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। তো তার জন্য এখানে একটা মিক্সিং জারে আমি হাফ চা চামচ পরিমাণ পোস্ত নিয়ে নিয়েছি। তার সাথেই নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ সর্ষে আর কয়েক পিস কাজু বাদাম নিয়ে নিয়েছি। তো প্রথমে এগুলোকে একটু ভালো করে ব্লেন্ড করে নেব, তারপর এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে আবারও খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। তো প্রথমে শুকনো উপকরণটাকে ব্লেন্ড করে নিলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে তাড়াতাড়ি পিষে নেওয়া হয়ে যায়। যেহেতু মশলাটা অল্প তাই কিন্তু আমি এইভাবে করে নিয়েছি। তো এবার এখানে কয়েক টুকরো আদা নিয়ে নিচ্ছি, তার সাথেই 2টো ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা। তারপরে পানি দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, এখানে যদি আপনারা নিরামিষভাবে না বানাতে চান তাহলে এখানে রসুন পেঁয়াজ সব কিছুই দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তো খুব ভালো করে কিন্তু আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ফুলকপিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই ফুলকপিটাকে আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। তো এখানে ফুলকপিটা কিন্তু সেদ্ধ করে গলিয়ে নিলে আবার গ্রেট করা হতো না, তাই হালকা করে ভাপিয়ে পানি ফেলে দিয়ে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার এই এক্সট্রা যে পানিটা আছে ফুলকপির মধ্যে সেটা আমি চিপে এরকম করে আলাদা করে রেখে দিচ্ছি। তো এভাবে একটু ভালো করে চিপে নিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে। তো পুরোটা থেকে আমি পানি বার করে নিয়েছি, আর দেখুন কতটা পানি ছিল এর মধ্যে। এবারে এই গ্রেট করা ফুলকপির মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। আর একেবারে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি এটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তবে আপনাদের হাতের কাছে না থাকলে এখানে বেসন দিতে পারেন। আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা যদি বেসন দিয়ে তৈরি করে নেন তাহলে ময়দার পরিবর্তে এখানে 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো এখানে পানিটা যদি না চিপে নিতাম তাহলে কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যেত। এবার কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মেখে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন হাতের মধ্যে একটু লাড্ডু করে নিলে খুব সুন্দর গোল হয়ে যাচ্ছে। তো আমি এবার একটা একটা করে গোল গোল করে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। তো আমি এখানে ফুলকপির কোপ্তাকারি করে নিচ্ছি, সেই জন্য গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে এগুলো বানিয়ে খেতে পারেন। তো এখানে কিন্তু আমাদের একটা লাড্ডু তৈরি করা হয়ে গেল। আমি আরও একটা লাড্ডু আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অনেকই বাচ্চা আছে যারা ফুলকপি খেতে একেবারে পছন্দ করে না, তাদের ফুলকপিটা এইভাবে রান্না করে দিতে পারেন, তারা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে। তো ঠিক একই রকমভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। এবার আমাদের এই লাড্ডুগুলোকে ভেজে নিতে হবে। তো তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও এগুলো ভেজে নিতে পারেন। তো এবার এই সরিষার তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নিচ্ছি। এবারে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে ফুলকপির কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলের মধ্যে দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা এবার লো করে দিতে হবে, তা না হলে এই কোপ্তাগুলো তলা থেকে পুড়ে যেতে পারে।
আর অবশ্যই চেষ্টা করবেন এই ফুলকপির কোপ্তাগুলোকে একটু সময় নিয়ে লো আঁচে ভেজে নিতে, তাহলে ওপরের সাথে সাথে ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে, কাঁচা ভাব থাকবে না। তাই একটু সময় নিয়ে লো আঁচে আমি ভেজে নিয়েছি। আর এগুলো ভাজতে আমার 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছে লো আঁচে ভাজতে। তো খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নিয়েছি। এই কোপ্তাগুলো আপনারা খালি মুখেও কিন্তু খেতে পারেন, খেতে ভীষণ মজার হয়। তো এবার আমি রান্না করে নেব। আর কোপ্তাগুলো ভাজার পর তেলটা কিন্তু অনেকটাই ছিল, সেই জন্য আমি তেলটা অল্প করে একটু তুলে নিয়েছি। আপনারা তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার এখানে সামান্য পরিমাণ 5 ফোড়ন আর দিয়ে দিয়েছি অর্ধেকটা তেজপাতা। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। টমেটোর সঙ্গে আমি লবণটা দিয়ে দিলাম, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো এখানে লবণের পরিমাণটা পরে লাগলে আমি অল্প করে একটু দিয়ে দেব। তো টমেটোটা খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে। এবার এখানে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এবার এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এইভাবে ভেজে নিয়েছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবারে সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। তো এই অবস্থায় যদি আপনারা একটু গরম মশলা গুঁড়ো দিতে চান তাহলে দিতে পারেন। তো এবার আমি এই ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে দেব। এবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার এই পানিটা হালকা ফুটে গেলে আবারও কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিট এইভাবে রান্না করে নেব। তো 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। তো এবার এখানে গ্রেভির জন্য আমাদের পানি দিয়ে দিতে হবে। তো আমি এখানে অল্প করেই পানি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। তারপরে এবার পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এবার এখানে ফুলকপির কোপ্তাগুলো দিয়ে দেব। তো ফুলকপির কোপ্তাগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 3 মিনিট মতো রান্না করে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ফুলকপির রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি শেষে ধনেপাতা কুচি দিয়ে লো আঁচে এটাকে আবারও 2 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। একবার বানিয়ে খেলে আপনাদের আবার বানাতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়। এই রেসিপিটা বানিয়ে গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন, খেতে ভীষণ মজার হয়। দেখুন, হাত দিলেই গলে গেল আর মুখে দিলেই যেন মিশে যায়, এতটাই মজার হয়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।